মাছ মাংস লাগবে না, মুচমুচে খাস্তা কুমড়ো ফুলের বড়া দিয়ে চেটেপুটে সাফ এক থালা ভাত। এটা বানাতে যেমন সহজ, খেতে তেমন সুস্বাদু। চলো দেখে নাও আমাদের পদ্ধতিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। প্রথমে নেওয়া হলো বেসন, এবার দিল চালের গুঁড়ো, অ্যাড হলো হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি, দিল হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কালো জিরে। দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দেওয়া হলো। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। রঙটা ভালো হওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দিল সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিল 1 চামচ পোস্ত। সমস্ত উপকরণ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার জল দিয়ে গুলতে হবে। একবারে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে গুলবে। একেবারে বেশি জল দিয়ে গুললে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না। আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে দিল। এদিকে তেলটা গরম হতে থাক, চলো কুমড়ো ফুলগুলোকে রেডি করি। কুমড়ো ফুলের গোটাগুলোকে কেটে নেওয়া হয়েছে। এখানে মোট 4খানা কুমড়ো ফুল নেওয়া হয়েছে। এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হলো। গরম তেলটা ব্যাটারের মধ্যে দেওয়ার কারণ হলো বড়াগুলো মুচমুচে হবে। তেলটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নিল। নুয়ে পড়া সেই সবুজ লতায় হলুদ ফুলের হাসি, তারই ঘ্রাণে মিশে আছে বাঙালির ভালোবাসা রাশি রাশি। এবার একটা করে কুমড়ো ফুল ব্যাটারে এপিট ওপিট ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। একইভাবে পরের ফুলটাকে ব্যাটারে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আমরা দুটো করে বড়া ভেজে নেব, তাই প্রথম ব্যাচে দুটো ফুলই দেওয়া হয়েছে। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এই ভিডিওটা করার কিন্তু কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যখন হচ্ছে তাহলে করেই ফেলি। দেখো বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের বড়া ভাজা কিন্তু হয়ে গেছে। একই পদ্ধতিতে পরের দুটো বড়া ভেজে নিতে হবে। আজ কিন্তু আমরা কোনো ভাতের সাথে এই বড়াগুলো খাবো না, চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাবো। কুমড়ো ফুলের বড়া শুধু সুস্বাদু নয়, এটি প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ। আমাদের দুটো ব্যাচেরই বড়া ভাজা হয়ে গেছে। দেখে খেতে ইচ্ছে করছে তো জানি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।